নমস্কার, আমি ঝরুকা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি যুব ঐক্যতে, যেখানে বিগত 7 বছর ধরে হয়ে আসছে কালী পুজো। আর এখানকার কালী পুজো জলপাইগুড়ির অন্যতম সেরা কালী পুজোগুলোর মধ্যে একটি। আর এবারে তাদের বিশেষ আকর্ষণ গ্রাম বাংলায় কালীমা। তো চলুন আমরা ভিতরে যাই এবং দেখে নিই কীভাবে মণ্ডপ সজ্জা করছে শিল্পীরা, আর কতদিন বা আর সময় লাগবে তাদের সম্পূর্ণ মণ্ডপ প্রস্তুত করতে। চলুন আমরা এগিয়ে যাচ্ছি যুব ঐক্যের মণ্ডপের দিকে। আর সমগ্র জলপাইগুড়িবাসী আমরা সবাই জানি যে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের মাঠে কিন্তু এই যুব ঐক্যের পুজো হয়। প্রচুর দর্শনার্থী প্রত্যেক বছর এখানে আসে। এবারে তাদের পুজো 7তম বর্ষে পদার্পণ করেছে। আর সেই উপলক্ষে খুব সুন্দর মণ্ডপ সজ্জা এই মুহূর্তে চলছে বিদ্যালয় প্রাঙ্গণে। আর শিল্পীরা এখানে কাজ করছে। কালী পুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে আর বাকি মাত্র কয়েকটি দিন। আর এই কয়েকটি দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। তাই স্বভাবতই কিছুটা চাপ রয়েছে পুজো উদ্যোক্তা এবং শিল্পীদের মধ্যে, তবুও তারা নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা খুব ভালো রয়েছে যে ওয়েদার কিন্তু খুব সুন্দর এই মুহূর্তে জলপাইগুড়িতে। রোদও রয়েছে, তবে সেই হারে গরম নেই। তাই শিল্পীরা কাজ করছেন একদম পূর্ণ উদ্যমে। তো এই মুহূর্তে আমরা আপনাদের সামনে দেখাবো সেই সব দৃশ্যই। আমরা দেখতেই পাচ্ছি মণ্ডপ সজ্জার কাজ মোটামুটি 50% হয়ে গেছে। কিছু কাজ এখনো বাকি রয়েছে। শিল্পীরা কাজ করে চলেছেন কিভাবে, আর তারা কতদিন আগে কাজটা শুরু করেছেন, আর কতদিন লাগবে তাদের এই কাজটা সম্পন্ন করতে, সেটা কিন্তু আমরা শিল্পীদের কাছ থেকেই জেনে নেব। প্রত্যেকবারই যুব ঐক্যতে কিন্তু প্রচুর ভিড় হয়। এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রচুর দর্শনার্থী আসে। আর শুধু জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ির বাইরের বহু দর্শনার্থী যুব ঐক্যের পুজো দেখতে আসে। মণ্ডপের ওপরের কাজও কিন্তু কিছুটা হয়ে গেছে। এখানে আরও কিছুটা কাজ বাকি রয়েছে। তো কাজ চলছে এখন পূর্ণ উদ্যমে। আমরা দেখতেই পাচ্ছি কাপড় লাগানোর কাজ চলছে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন শিল্পীকে, যিনি এই মণ্ডপ সজ্জা করছিলেন। তো সেই দাদার থেকেই আমরা জেনে নেব আর কতদিন সময় লাগবে তাদের এই মণ্ডপ সম্পূর্ণ কমপ্লিট করতে। দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমাদের নবদ্বীপ। কবে এসেছেন জলপাইগুড়িতে? জলপাইগুড়িতে এসেছি আমরা রবিবার এসেছিলাম। কবে থেকে শুরু করেছেন এই মণ্ডপ সজ্জার কাজ? আজকে নিয়ে 6 দিন হচ্ছে। তো 6 দিনে তো কাজ দেখছি হয়ে গেছে বেশ কিছুটা, তবে এখনো কিছুটা কাজ বাকি রয়েছে। আর পুজোর তো হাতে আর মাত্র 3-4টে দিন বাকি। তো কি মনে হয় আপনার কাজ কি সম্পন্ন হবে? হ্যাঁ, আমাদের কাজ উঠে যাবে। ভেতরে ধরনের যখন মডেলগুলো লাগাবো, তারপরে সব। এই মণ্ডপ তৈরি করতে আপনারা কি কি জিনিস ব্যবহার করছেন? এখানে ওই যে আছে মডেল, কুলো আছে, ঝুড়ি আছে। প্লাস্টিক বা থার্মোকল কিছু ব্যবহার করছেন? কুলো, ঝুড়ি এইসব, আর ওই মডেল। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো আমি কিন্তু এখানকার শিল্পীর থেকে জেনে নিলাম তারা ঝুড়ি, বাঁশ এসব দিয়েই মণ্ডপ সজ্জা করছেন। প্লাস্টিক, থার্মোকল কোনো কিছুর ব্যবহার হচ্ছে না। পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তারা মণ্ডপ সজ্জা করছেন। এটা কিন্তু খুব একটা ভালো দিক এবার আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি শহরের বুকে। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব ঐক্যের অন্যতম কর্ণধার শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়কে। তো চলুন তার থেকে জেনে নিই এবারে যুব ঐক্যের পুজো সংক্রান্ত বিস্তারিত নানান তথ্য। দাদা, এবারে আপনাদের যে পুজো, তার থিম কি? দেখুন, আমাদের 2019 সালে 7 দিনের প্রস্তুতিতে যাত্রা শুরু করেছিল যুব ঐক্য। আমরা আড্ডার ছলে বসেছিলাম, আমাকে কয়েকজন বলেছে একটা শ্যামা মায়ের একটা বড় করে যদি পুজো করা যায় ফাংশন দিয়ে। আমি বললাম চলো হবে, 7 দিনের প্রিপারেশন হয়েছে। আজকে সেই ধাপে ধাপে যুব ঐক্য মহোরহিত পরিণত হয়েছে। এবার আমাদের থিম হচ্ছে গ্রাম বাংলায় কালীমা। এটা হচ্ছে নবদ্বীপ থেকে এসছে এবং এখানে আপনার বাঁশ, হোগলা পাতা, কুলো এগুলো দিয়ে একটা মানে অত্যন্ত দৃষ্টিনন্দন মণ্ডপ আমরা শহরবাসী উপহার দেবো। এছাড়া দেখুন, মায়ের পুজো তো বড় ছোট হয় না, মাই হয়। কিন্তু একটা যে আড়ম্বর যদি বলেন, তাহলে একটা যে 3 দিন ব্যাপী যেটা যুব ঐক্যের একটা প্রধান আকর্ষণীয় কালচারাল প্রোগ্রাম, তাতে প্রথম দিন 21 তারিখেই 21শে অক্টোবরই থাকছেন টিভিএস সারেগামা খ্যাত ধূমকেতু থেকে আপনার রঘু ডাকাত সব প্লেব্যাক সিঙ্গার আপনার সুচিস্মিতা চক্রবর্তী প্রথমে, তারপরে যিনি এখন কিংবদন্তি হয়ে গেছেন বাংলা সঙ্গীত জগতে, সৌমেন্দ্র সব্যজিৎ। দ্বিতীয় দিনে আপনি কাকে পাচ্ছেন? দ্বিতীয় দিনে আপনি পাচ্ছেন হচ্ছে প্রণয়,
থেকে শুরু করে তনুশ্রী দিকে এদেরকে পাচ্ছেন, এবং তার সাথে আপনার সাথে যিনি গাইতে আসছেন তিনি হচ্ছেন মুম্বাই বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার অন্বেষা দত্তগুপ্ত। অন্বেষার মানে বোঝে না সে বোঝে না, এই বিশেষ বিখ্যাত গান যে অন্বেষার রয়েছে। তৃতীয় দিন মানে এটা 22 তারিখ গেল, 23 তারিখ আপনাদের সামনে যিনি পরিবেশন করবেন তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার অন্তরা মিত্র। হ্যাঁ, গেরুয়া কেশরী যে প্লেব্যাক সিঙ্গিং কাজে শাহরুখ খানের সিনেমা যিনি কণ্ঠ দিয়েছেন, এবং তার সাথে রাত্রিবেলায় ট্র্যাপ ব্যান্ড। তাই আপনি ধরে নিতে পারেন 3 দিন জলপাইগুড়ি থেকে কোনো মানুষ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে যাবে না, কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে সব মানুষ জলপাইগুড়ি যুব ঐক্যের ফরিন্দ মাঠে গ্রাউন্ডে থাকবে। ধন্যবাদ জানাই প্রগতি ব্যায়ামাগারকেও। আরেকটা কথা দাদা, এটা গেল সাংস্কৃতিক কার্যকলাপ, সামাজিক কি কিছু কর্মসূচি আপনারা নিয়েছেন এই এবারের পুজোয়? বন্যার ত্রাণে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনবদ্য। সারা দেশের প্রধানমন্ত্রী যখন ঘুমিয়ে থাকে, মুখ্যমন্ত্রী তখন মানুষের দরজায় দুবার উত্তরবঙ্গ সফর আসে। আমরা এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আমরা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে পাঠাবো যুব ঐক্যের থেকে। আচ্ছা, এবারে আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করেছে? বললাম যে প্রথমেই শুরুই করেছি, তারই 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা,